পৃথক তিনটি চুরির ঘটনায় সাফল্য পুলিশের, উদ্ধার চুরি যাওয়া সামগ্রী, গ্রেপ্তার 2। ফের বড় সাফল্য পেল ময়নাগুড়ি থানার পুলিশ। পৃথক তিনটি চুরির ঘটনায় দ্রুত কিনারা করে সামগ্রী উদ্ধারের পাশাপাশি দুইজনকে গ্রেপ্তার করেন ময়নাগুড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, শনিবার রাতে গৌতম দাস নামে হাসপাতাল পাড়ায় এলাকা বাসিন্দার টোটো চুরি হয়ে যায়। রবিবার সকালে টোটো মালিক পুলিশের কাছে চুরির বিষয়ে লিখিত অভিযোগ জানায়। এরপরেই তদন্ত শুরু করে ময়নাগুড়ি থানার পুলিশ। নিজস্ব সোর্স কাজে লাগিয়ে জানতে পারে টোটোটি বানারহাট থানা এলাকার দিকে যাচ্ছে। এরপর ময়নাগুড়ি থানার পুলিশ ও বানারহাট থানার পুলিশের সহযোগিতায় বানারহাট থেকে টোটোটি উদ্ধার করে গ্রেপ্তার করা হয় একজনকে। গ্রেপ্তার হওয়া ধৃতের নাম মোহাম্মদ মিঠুন। টোটোটিকে আটক করার পর টোটো থেকে উদ্ধার হয় 3টি গ্যাস সিলিন্ডার, একটি ওভেন, একটি ওয়েট মেশিন, বেশ কিছু বাসনপত্র এবং কিছু ফাস্ট ফুড। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে হাসপাতাল পাড়া থেকে টোটো চুরির পর ময়নাগুড়ি ঝাজাঙ্গি এলাকার একটি দোকান থেকে গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য সামগ্রী চুরি করেছিল সেগুলি বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলেই জানিয়েছেন মিঠুন। অন্যদিকে গত শুক্রবার ময়নাগুড়ি রোড থেকে জোরপাকড়ি হয়ে চ্যাংড়াবান্ধা পর্যন্ত রাস্তায় কালভার্ট তৈরির কাজে যুক্ত ঠিকাদারি সংস্থার 5টি মেটাল গার্ড পোস্ট চুরি হয়। পুলিশ ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ময়নাগুড়ি রোড এলাকার বাসিন্দা অসিত মালককে গ্রেপ্তার করার পাশাপাশি চুরি যাওয়া কিছু সামগ্রী উদ্ধার করেছে। ময়নাগুড়ি থানার আইজি সুবল ঘোষ জানান, 3টি চুরির ঘটনার অভিযোগ পাওয়ার কিছু সময়ের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 3টি চুরির ঘটনার সামগ্রী উদ্ধার হয়েছে। ধৃতদের রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। নাম? গৌতম কুমার দাস। কোথায় বাড়ি আপনার? হাসপাতাল 6 নম্বর ওয়ার্ড। বলছি, কবে এই টোটোটা চুরি হয়েছিল? গত রাত্রে ঘটনা থেকে টোটো চার্জে দিয়ে ঘরে শুয়েছিলাম। সকালবেলায় আমার মিসেস স্ত্রী উঠে দেখে যে ঘটনা টোটোটা নেই। কোন হোটেলে চার্জ দিয়েছিলেন? না, বাড়িতে চার্জ দিয়েছিলাম। আচ্ছা। তো আমার বউ বললো যে টোটোটা নেই। সেই সাথে সাথে ঘটনা কোম্পানিতে ফোন করলাম, ব্যাটারি কোম্পানিতে। তো ব্যাটারি লোকেশন দেখে বললো যে এটা বানারহাট এরিয়াতে কোনো জায়গায় আছে আর কি। এই অবস্থাতে ঘটনা সকালবেলায় থানায় এলাম। কাউন্সিলরকে বললাম, কাউন্সিলরকেও এসেছিল বরুণ ঘোষ। এখন ঘটনা থানায় গিয়ে গাড়িটাকে উদ্ধার করা হলো। বললাম যে কয়েক ঘন্টার মধ্যে টোটো উদ্ধার করলো পুলিশ, কি বলবেন? এতে পুলিশ তো খুব ভালো কাজ করলো, পুলিশকে ধন্যবাদ জানানো উচিত। দ্রুত বিপদের থেকে উদ্ধার হলো। এই টোটো করে কি আপনি সংসার চালান? এই টোটোর উপরেই আমার সমস্ত কিছু রুজি রোজগার যা আছে টোটোর উপর থেকে। কি নাম বললেন আপনার? গৌতম কুমার দাস। বললাম স্যার, আজকে জোড়া সাফল্যের বিষয়টা কি রয়েছে? আমাদের গত 24 তারিখে একটি কমপ্লেন হয়েছিল, যেটা 23 তারিখ রাতের বেলায় একটা কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে, গভর্নমেন্ট ওয়ার্ক চলছে। সেটা ময়নাগুড়ি রেল স্টেশন থেকে জোরপাকড়ি হয়ে ভায়া চ্যাংড়াবান্ধা যে রোড আছে সেই রোডের সার্ফেসিংয়ের কাজ এবং 3টে কালভার্ট, বক্স কালভার্টের কাজ চলছিল। সেই কাজের যে সাইট আছে সেই সাইট থেকে কিছু ম্যাটেরিয়ালস চুরি হয়। সেই চুরির আমরা একটা কমপ্লেন পাই এবং আমরা কেস স্টার্ট করি। সেই কেস স্টার্ট করার পরে ইনভেস্টিগেশন অফিসার আজকে সেই আসামিকে ধরে। তার নাম হচ্ছে অসিত মালক এবং তার বাড়ি হচ্ছে আমাদের ময়নাগুড়ি রোডে। ওর কাছ থেকে কিছুটা মাল আমরা রিকভারি করেছি এবং বাকি মাল রিকভারি এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তাকে ধরার জন্য আমরা রিমান্ডের জন্য প্রেয়ার করছি। সেই রিমান্ডে আসার পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও কিছু তথ্য উদ্ধার করব এবং এর সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট এবং বাকি মালগুলো রিকভারি করা। আরেকটি যেটা আজকে সকালবেলায় আনুমানিক 8:30টার দিকে একটি কমপ্লেন আসে যে আমাদের ময়নাগুড়ি হসপিটাল পাড়া থেকে গৌতম দাস বলে একজন ব্যক্তি, তার একটি টোটো আছে, সেই টোটোটি রাতের বেলায় চুরি হয়ে গেছে। আমরা যখনই খবরটি পাই এবং কেস স্টার্ট করে আমাদের প্লেন ক্লোথের আমাদের পিসি পার্টি আছে, পিসি পার্টির সঙ্গে সঙ্গেই তাদেরকে বলা হয়, ওরা এটার ইনভেস্টিগেশন স্টার্ট করে দেয়। আমাদের ডিপার্টমেন্টে কিছু আমাদের প্রত্যেক পিসি পার্টির সঙ্গেই এই সমস্ত ক্রাইম ব্যাপারে আমাদের ইনফরমেশান শেয়ার করা হয়। সঙ্গে সঙ্গেই আমাদের পিসি পার্টি বিভিন্ন থানার পিসি পার্টির সঙ্গে কথাবার্তা বলে। ইন দি মিন টাইম আমাদের সোর্সও এনগেজ করা হয়। একটা আমরা খবর পাই যে বানারহাটের দিকে সেই চোরটি হয়তো গেছে। বানারহাটে পিসি পার্টিও আমাদেরকে সেই ইনফরমেশানটা আমাদেরকে বলে, হ্যাঁ এরকম একটা খবর আছে। এরপরেই আমাদের এখান থেকে টিম চলে যায় এবং বানারহাটের পিসি পার্টির টিম এবং আমাদের পিসি পার্টির টিম, দুটো টিম একসঙ্গে রেড করে সেই চোরটিকে ধরতে পারে। তার নাম হচ্ছে মোহাম্মদ মিঠুন। তার বাড়ি ওই হসপিটাল পাড়াতেই আছে। সে প্রথমে কি করে, প্রথমে এই টোটোটি চুরি করে
আমরা যেটা ইন্টারোগেশনে জানতে পারি, সেই টোটোটি চুরি করার পরে এখান থেকে টোটোটি নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সে আবার ঝাজাঙ্গিতে একটি দোকান থেকে সেই দোকান থেকে 3টি সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার, একটি ইলেকট্রনিক ওয়িং মেশিন যেটা বড় আছে, কিছু ইউটেন্সিলস যে সমস্ত জিনিসপত্র, রান্নার জিনিসপত্রগুলো রয়েছে, কিছু ফাস্ট ফুড, এই সমস্ত জিনিস চুরি করে ওগুলো সব বিক্রি করার জন্য বানারহাটের দিকে যাচ্ছিল। সেটা বানারহাটের পিসি পার্টি এবং আমাদের পিসি পার্টি তাদেরকে ধরে এবং সমস্ত এন্টার মাল যা আছে সমস্ত কিছু রিকভারি করে। স্যার, মিঠুন রায় কি পাস্ট হিস্ট্রি আছে ক্রাইমে? হ্যাঁ, এই মিঠুন রায়কে এর আগেও আমরা ধরেছিলাম, এই চুরির কেসেই ধরেছিলাম এবং তাকে কোর্টে ফরওয়ার্ডও করা হয়েছিল। সে মানে নন ক্রিমিনাল আছে, হ্যাবিচুয়েট ক্রিমিনাল আছে। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।